রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 100% কমন। এই প্রশ্নগুলো তোমাদের চলে এসেছে, মানে একবার হুবহু তোমরা কমন পাবেই, এর বাইরে একটু আসবে না। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটি, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। তার সাথে থাকবে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এটাতে থাকবে 2+6। ওকে, মনে করে নাও এই কোশ্চেনটি চলে এসেছে, শুধু তোমাদেরকে লিখে আসতে হবে। তার সাথে অথবা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। একেবারে হুবহু চলে এসেছে। নেক্সট কোশ্চেন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই অধ্যায় থেকে শুধু আমি 3টা দিলাম, প্রথম অধ্যায় থেকে। এই 3টার মধ্যে তোমরা 100% 2টি কমন পাবে, কিন্তু লিখতে হবে একটি। একেবারে চলে এসেছে। ওকে, নেক্সট কোশ্চেন, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এটাও চলে এসেছে। তার সাথে তোমরা এটাও পড়ে রাখবে, গান্ধীজির সত্যগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো। ওকে, দুটাই খুবই গুরুত্বপূর্ণ, দুটার মধ্যে একটি চলে এসেছে ফাইনাল পরীক্ষায়। ওকে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো। এটা তো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খালি তোমাদেরকে লিখে আসতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি আলোচনা করো। অবশ্যই এটি পড়ে যাবেই তোমরা। ওকে, তার সাথে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তার সাথে ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো। এটা তো চলে এসে একবারে হুবহু একবারে চলে এসেছে। তার সাথে তোমরা এটিও পড়ে রাখবে, ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই কয়েকটা বড় কোশ্চেনের মধ্যেই তোমরা 5টা 100% কমন পাবেই, ধরে নাও চলে এসেছে। এই কোশ্চেনগুলি তোমরা এই একদিন আগে খুবই বাড়িতে বসে প্র্যাকটিস করবে, লিখবে, আয়ত্ততে নিয়ে আসবে লিখে লিখে, যেন তোমরা 5টাই লিখে আসতে পারো। একবারে হুবহু এই কয়েকটির মধ্যে তোমরা কমন পাবে 5টা একবারে। ওকে, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, এর বাইরে একটু আসবে না।